Srangshalo Mantri Ramprasad Palni Yagromoi Fiogo Rizakha Anandanagar Fire Station ni Doglam Fire Station Kadal Fiogo Rimani Pandawa Mantri Ramprasad Palno Karoi Boman Sakha Fire Service Bedek ni Dagifang Te Dugli Panchayat Samiti ni Chairperson Ajay Kumar Das আকর্ষণ আমি আবার আমাদের অতিথিদের মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করব Shal kologma jorani nai singmani payoi paithagomok thang ungkha Anandanagar amsaini lukurongni imang Srangshalo Mantri Ramprasad Palni Yagromoi Fiogo Rizakha Anandanagar Fire Station ni Doglam Anandanagar amsayo Fire Station katal Fiogo Rizangmani bai hornangmani jorawo kaisa jungjali yakagnai amsaini lukurok Fire Station katal Fiogo Rimani pandawo Mantri Ramprasad Palno karoi boman sakha Fire Service bedek ni dagifa te Dugli Panchayat Samiti ni Chairperson Ajay Kumar Das আকর্ষণ Ashalni Fire Station katal Fiogo Rimani pandawo amsaini lukurongni manjangmani mari belai mokolo klai thotho এর উপর এখানে ফায়ার স্টেশন হবে বলে ওই তখনকার সরকার যারা ছিলেন তারা সেটাকে প্রচার করেছিল তো যাই হোক পরবর্তীতে আমরা জায়গা বের করেছি বাজেট পেশ করেছি এখানে প্রায় 3.5 কোটি টাকার উপর বাজেট সেই বাজেট নিয়ে এটা দোতলা হবে এটা শুধু এখানে আনন্দনগর ফায়ার স্টেশন হিসেবে এটা থাকবে না এটা একটু বড় আকারে সেটা করা হয়েছে এবং এখানে অতিরিক্ত ফায়ার ফাইটিংরা থাকবে যেটা কোনো সময় আমাদের আগরতলায় যদি কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে তখন এখান থেকেই এই সার্ভিসটা দেওয়া হবে তো তাই এই ফায়ার স্টেশন খুবই গুরুত্বপূর্ণ হিসেবে এটাকে ত্রিপুরা সরকার ব্যবহার করে থাকবে তো যাই হোক আসলে হচ্ছে কি এটা মলয় লুত মহাশয় ওনারই চেষ্টা উনি আমাকে সর্বদাই এই ফায়ার স্টেশন হওয়ার জন্য আমার পিছনে উনি লেগেছিল এবং সেটা আজকে আমরা করতে পেরেছি তো তাই আমি নিজেও আনন্দিত যে আমার এলাকাতে একটা ফায়ার স্টেশন আমার নিজের দপ্তরে আমি মন্ত্রী সেটা আমি আমার সময়কালে এটাকে শেষ করেছি আজকে আমরা শুধু ফায়ার স্টেশন দেখলেই এটা শেষ হবে না এই এলাকার মধ্যে আমরা আরো অনেক কিছু করেছি যেগুলি আমার পূর্ব বক্তারা বলে গেছে আমি এই বিষয় নিয়ে আর যাচ্ছি না ফায়ার দপ্তর একটা গুরুত্বপূর্ণ দপ্তর আর ফায়ার দপ্তর এমন একটা দপ্তর যেটা আমরা বলতে পারি এটা একটা সেবামূলক দপ্তর ফায়ার দপ্তর তার যে কাজের যে কর্মপদ্ধতি সেটা কিন্তু সে নিজের জন্য তার কিছুই করার থাকে না সে তার নিজের জীবন দিয়ে নিজের পরিশ্রম দিয়ে অন্যকে রক্ষা করা অর্থাৎ ফায়ার স্টেশন অন্যকে সুরক্ষিত রাখা অন্যের সম্পত্তি সুরক্ষিত রাখা এই সমাজকে সুরক্ষিত রাখার জন্য এই ফায়ার স্টেশনে যারা কাজ করে যারা ফায়ার স্টেশনের যারা কর্মচারী যারা ফায়ার ফাইটার থেকে শুরু করে সবাই এই দপ্তরে কাজ করার অর্থই হচ্ছে যে মানুষকে কিভাবে বাঁচানো যায় মানুষকে কিভাবে সুরক্ষিত রাখা যায় মানুষের সম্পত্তি ধন সম্পত্তি এগুলিকে কি করে সুরক্ষিত রাখা যায় কারণ আগুন যখন লাগে তখন আগুন তার নিজের গতিতে সে তার কাজ করে যায় চিত্ত দেবনাথ মহোদয় শ্রদ্ধেয় শ্রী মানিক রায় অভিভাবক মহোদয় আপনাকে